ছিল শুকদেব গোস্বামী খুব প্রসন্ন হলেন। প্রশ্নকারীর প্রশ্ন যদি জগৎ হিতার্থে, জগৎ মঙ্গলার্থে, শাস্ত্রের আর তত্ত্ব সিদ্ধান্ত মঞ্জুষা হয়, তবে বক্তার পরমানন্দ হয় বটে। আমরা সাধু মহাত্মা আচার্য পেলে নিজেদের সংসারের রোগ শোকের কথা, সমস্যার কথা তুলে ধরি। বাবা দিন ভালো যাচ্ছে না, সংসারে সুখ নাই, এইগুলো তুলে ধরি। এগুলো ঠিক নয়। কোন মহাত্মা, কোন ভজনানন্দী মহাপুরুষ সদ্গুরুদেবের চরণে কখনো এই সব বিষয় কথা, সংসারের কথা নিবেদন করতে নাই। এই জন্য অভিশপ্ত মহারাজ পরীক্ষিত তিনি প্রশ্ন করলেন, আসন্ন মরণ জীবের, এখানে নিজের কোনো কথা নাই। প্রশ্নটি নিজের ব্যক্তিকেন্দ্রিক নয়, কারণ আসন্ন মরণ আমাদের প্রত্যেকেরই, একার নয়, পরীক্ষিতের নয়। আমরা জন্ম যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন মৃত্যুকে সাথে নিয়েই আমাদের জন্মযাত্রা। আমাদের জন্মযাত্রা মৃত্যুকে সাথে নিয়েই। এই জন্য যোগীন্দ্র মনীন্দ্র যুগান্তর কাল আরাধনা করেও আর ভগবানের চরণ তারা পায় না। পরীক্ষিত মহারাজ বলছেন, হে পরিব্রাজক আচার্য, হে পরমহংস কুলতিলক শিরোমণি, হে ভগবত আচার্য প্রবর, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র ধ্যানী জ্ঞানী ভগবানের দুর্লভ চরণ পায় না, সমাপ্ত হয় না। আর আমি সারাটি জীবন রাজ সুখ ভোগের মধ্যে কাটিয়েছি, রাস চক্রবর্তী পাদ আমি। আমার আয়ু মাত্র 7 দিন, এই 7 দিনে দুর্লভ গোবিন্দ চরণ আমি কি করে পাবো? কৃপা করে বলুন। আমি যোগী নয়, মনীন্দ্র নয়, আমি তপস্বী নয়, আমি পাণ্ডবদের উত্তরসূরি, হস্তিনাপুরের রাজ সিংহাসনে ছিলাম। উলোধ্বনি একবার দাও, উলোধ্বনি একবার দাও। তো ধ্যানে যারে আনতে পারে না, আর সেই চরণ দুর্লভ গোবিন্দ চরণ পদকমল, তার চরণে ঐকান্তিক শুদ্ধা ভক্তি, প্রেম ভক্তি, এই দুর্লভতা আমার পক্ষে কি করে সম্ভব? সুখদেব গোস্বামী স্মিত হাসলেন প্রসন্ন কমল বদনে, আর তিনি বললেন, প্রশস্তিবাচক, উৎসাহ বাচক, প্রশংসা বাচক এই শব্দটি উচ্চারণ করলেন। বরিয়া নেশতে প্রশ্ন লোকহিত নিরীপ। আহা, ভাগবতের অক্ষর কি রসময়, তাৎপর্যময়। বরিয়া নেশতে প্রশ্ন কৃত লোকহিত নিরীপ। হে রাজন, আপনি যে প্রশ্ন, যে জিজ্ঞাসা রেখেছেন, এটি জগৎ কল্যাণময়ী জিজ্ঞাসা। আমি বড় প্রসন্ন হয়েছি, কারণ হে মহারাজ, আপনার এই প্রশ্ন কেবল আপনার প্রশ্ন নয়, এটি হচ্ছে সমগ্র মানব সমাজেরই প্রশ্ন। আসন্ন মৃত্যু আমাদের সম্মুখে, তো প্রশ্নটা তো আমাদের হওয়া উচিত। কেউ কেউ বলেন, পরীক্ষিত মহারাজ তো 7 দিন সময় পেয়েছিলেন, আমাদের আরো বেশি তৎপর হওয়া উচিত। 7 সেকেন্ড সময় আছে কিনা আমরা জানি না, উনি তো 7 দিন পেয়েছিলেন। এখানেই দম বন্ধ, নিঃশ্বাস বন্ধ হবে কিনা, নিঃশ্বাসের বিশ্বাস তো নাই। তাহলে আমাদের তার থেকেও তৎপর হওয়া উচিত, কিন্তু আমরা ঘুমিয়েই আছি। হ্যাঁ, আমরা আবেগ প্রবণ। তো কেউ আমাদের সামনে যদি বলে, আমি আর বেশি দিন রইব না, বাঁচব না, প্রিয়জনরা তার হাতের করপল্লব দিয়ে আচ্ছাদন করে বলে, বলতে নাই, মরণের কথা বলো না, সহজে তোমায় মরতে দেব না। এটা আবেগবশত কথা। বরঞ্চ মৃত্যুর কথাটা বলতে হয়, শুনতে হয়, শোনাতে হয়। দিনে অন্তত 2-10 বার নিজের মৃত্যুর কথা, আসন্ন মরণের কথা এটি বলতে হয়। মরণকে ভুলে থাকতে নাই। মৃত্যু চিন্তা ধ্যানের থেকে, যোগের থেকে, জ্ঞানের থেকে আরো ঊর্ধ্বতম করে দেয় মানুষকে। এই জন্য বলছেন, আপনার যে প্রশ্ন, তে এস বরিয়ান,
এটি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতরতম প্রশ্ন। জীবনে যত প্রকার প্রশ্ন থাকতে পারে, জীবনে মানুষের যত প্রকার প্রশ্ন থাকতে পারে, তন্মধ্যে উত্তমতম প্রশ্ন হলো এটি যে আসন্ন মরণ জীবের কি কর্তব্য। এটি সমস্ত প্রশ্নের সার প্রশ্ন। ওনার 7 দিন, আমাদেরও 7 দিন, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এর বাইরে আমার জন্য আর নতুন দিন সৃষ্টি হবে কি? 7 দিনেই। উনি অভিশপ্ত হয়েছিলেন তক্ষক দংশনে মৃত্যু হবে, আমাদেরও তো মৃত্যু অভিশাপটা মাথায় লেগে রয়েছে, আছে নাকি? মৃত্যু জয় করার বর কেউ পেয়েছেন নাকি? মৃত্যুকে জয় করবার জন্য ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু কি চাইলেন? বাবা এখন চন্দন দিতে হবে না। হিরণ্যকশিপু তিনি বলছেন ব্রহ্মাকে, আপনি আমাকে অমরত্ব বর দিন। ব্রহ্মা এসে বললেন, আমি নিজেই মরণশীল, আমারও একদিন মরণ হবে, তো তোমাকে আমি অমরত্ব কি দেব? আমি তো নিজেই মরণশীল, কল্পক্ষয়ে আমারও মৃত্যু হবে। কৌশল করে হিরণ্যকশিপু তখন বলে চলেছেন, এক কাজ করুন, আমাকে এই বর দিন যাতে আমার দিনে মরণ না হয়, রাতে মরণ না হয়। তথাস্থ। আমাকে এই বর দিন আকাশে বা ভূমিতে যেন মৃত্যু না হয়। তথাস্থ। আদায় করে চলেছেন অমরত্ব। আমাকে এমন বর দিন, দেবতা যক্ষ রাক্ষস কোন মানুষের হাতে যেন আমার মৃত্যু না হয়। আমাকে এই বর দিন যেন ঘরে বা বাইরে আমার মৃত্যু, যেহেতু অমরত্বই, দিনে হবে না মরণ, রাতে হবে না, ঘরে হবে না, বাইরে হবে না, আকাশে হবে না, ভূমিতে হবে না, কোন নর নারী দেবতা রাক্ষস যক্ষ কারো হাতে মৃত্যু হবে না, তো অমরত্বই পেয়ে গেলেন। ভগবান এসে বললেন, ওর মধ্যে একটা ফাঁকি রাখা হয়ে গেছে, আমি দেখাবো তোমায়। মৃত্যুকে জয় করতে তুমি পারবে না, যতই তুমি তপস্বী হও, ব্রহ্মার বরে বলিয়ান হও। ভগবান এর প্রত্যেকটি খণ্ডন করে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, আকাশেও না, মাটিতেও না, উরুর উপরে রেখে। ভগবান দাবি করলেন, তুমি দিনেও মরতে চাওনি, রাতেও মরতে চাওনি, আমি তোমাকে গোধূলিতে মারবো। এটা দিনও না, রাতও না, এড়ানো গেল মৃত্যু। তুমি চেয়েছিলে তুমি ঘরেও মরবে না, বাইরেও মরবে না, আমি তোমাকে চৌকাটে ফেলে মরবো। এটা ঘরও না, বাইরও না। মৃত্যুর হাত থেকে রেহাই হিরণ্যকশিপুরও নেই, ব্রহ্মার বলে বলিয়ান হয়েও নেই। যেন আসন্ন মৃত্যু আমাদের। তুমি দেবতা রাক্ষস নর নারী কারোর হাতে মরতে চাওনি, আমি অদ্ভুত রূপ প্রকাশ করলাম, নৃসিংহদেব। আর্ধেক সিংহ আর্ধেক মানুষের রূপ, এটা কোনো দেব দানব মনুষ্যের রূপ নয়। মৃত্যু এড়ানো যাবে না। এজন্য পরীক্ষিত মহারাজ একবার উলোধনী দেবে ভাগবতে, তো বলছেন যে মৃত্যু নিশ্চিত ধ্রুব। এই মহাসত্যকে সামনে রেখে যে প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নটিতে এস বরিয়ানা, এর থেকে প্রশ্ন আর জগতে। আপনারা যারা হরিকথা শ্রবণ করতে দূর দূরান্ত থেকে এসেছেন, হরিকথা আপনাদের চিত্ত স্পর্শ করবে এবং হরিকথা দ্বারা আপনারা প্রীতি ভক্তি রতি মতি লাভ করতে পারবেন। গোবিন্দ চরণে আপনাদের আকুতি প্রণতি স্তুতি এগুলি আসবে যদি এইভাবে শ্রবণ করেন। সেটা হলো মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে চুলির মুঠি ধরে, এই অবস্থাটা যদি মনে করে শ্রবণ করতে পারেন, তাহলে ভাগবত কৃপা করবে যে মৃত্যু আমার সম্মুখেই দাঁড়িয়ে। শাস্ত্রে এরকমটা বলা আছে, কি বলেছেন? শ্রোতব্য, এটি যদি শুনতে চাও হরিকথা, তো যম তোমার চুলির মুঠি ধরে আছে এটা জেনে যাও। আর বলছেন নিঃশ্বাসকে বিশ্বাস করো না, বারবার বলা হচ্ছে। গৃহত্ব তু কেশে সুমিত্ত না ধর্ম আসারিত। বেদ ভগবান বললেন মৃত্যু দেবতা তোমার চুলির মুঠি ধরে আছে, তোমার এটাই অন্তিম সময়, এই ভেবে হরিকথা শোনো, তাহলে যদি কাজে লাগে। ঘড়ি দেখছি কটা বাজলো, কখন ফিরবো, নিদ্রা আসছে অলসতা আসছে, এরকম নয়। যুধিষ্ঠির মহারাজ
অর্জুনের এক কর্তব্য কর্মে বললেন, অর্জুন আগামী কাল এই কাজটা তুমি সম্পন্ন করো। অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠির বড় ভ্রাতার কথা শুনে উনি মিষ্টি বেলাতে লাগলেন, আনন্দ করতে লাগলেন, নাচতে গাইতে লাগলেন। যুধিষ্ঠির বলল, হলো কি? আজকের কাজটা আমি তোমায় কাল করতে বলেছি বলে তুমি নাচছো, মিষ্টি বিলাচ্ছ, আনন্দ প্রকাশ করছো, কারণ কি? বললেন, আমি জানতাম আপনি ধর্মরাজ যুধিষ্ঠির, কিন্তু আপনি যমরাজের অবতার কবে হয়েছেন আমার জানা ছিল না। আজ আপনি যমরাজের অবতার হয়েছেন, এই আনন্দে আমি নাচছি, আমি আপনার ভাই তো। বললেন, আমি যমরাজ হলাম কখন? বলে, যমরাজ জানে যে কার কখন মৃত্যু। তা আজকের কালটা আপনি কালকে করতে বলছেন, আপনি জেনে বসে আছেন আমি কাল পর্যন্ত বাঁচবো? দাদা, আপনি ধর্মরাজ ছিলেন, যমরাজ কবে হলেন? যুধিষ্ঠির লজ্জায় মাথা নত করলেন, ভুল হয়েছে আমার, আগামী কালকের জন্য কোনো খুব শুভ কর্ম যেন আমরা না রেখে দেই। আগামী কালকের জন্য কোনো শুভ কর্ম রাখা উচিত নয়। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? ঈশ্বর সর্বশক্তিমান তত্ত্ব চাইলে পলকেই প্রলয় করে দিতে পারে, জগৎ পলকেই ধ্বংস হতে পারে, তুমি সৎ কাজ করবে কখন? প্রস্তুত থাকো, নিজেকে প্রস্তুত রাখো। ধর্ম আচারে তো কেশেষু, তোমার চুলির মুঠি ধরে আছে এই মুহূর্তে, তোমার অন্ত সময় এই অনুভব বেদ্য ভাব নিয়েই হরিকথা শ্রবণ করলেই ক্রিয়া হয়। আসি আমরা সেই প্রশ্নে। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নে উত্তর দিচ্ছেন ছিল সুখদেব গোস্বামী। বলেন, দেখুন মহারাজ, দেখুন রাজর্ষি রাজন, এই জগতে দুই প্রকারের জীব আছে। কয় প্রকার? কি কি? নাস্তিক এবং আস্তিক। এই তো নাস্তিক এবং সকলের জানা। তো চার প্রকারের মধ্যে নাস্তিক জীব যারা, সেই নাস্তিক জীবের চারটি জিনিস তাদের জীবনে পরিলক্ষিত হয়, দৃশ্যমান হয়। ব্যবহারিক জগতে তারা এই চারটিকেই আঁকড়ে ধরে। সকালে ঘুম থেকে উঠেই সারাটা দিন অর্থের পেছনে ছোটে, এরা নাস্তিক। শুনে নিন, নাস্তিক কারা? এদের চারটে ক্রিয়া, ব্যবহারিক ক্রিয়া চারটে, তবে তারাই নাস্তিক। সকালে চোখ মুছতে মুছতেই যারা অর্থের চিন্তা নিয়ে মাটিতে পা দেয়, সারাদিন বিত্ত বৈভবের পেছনে আর ছুটল। আর কি বলছেন? ওই ব্যক্তি সংগ্রহের সাথে সাথে আর ধন অর্থ ঐশ্বর্যের সাথে সাথে কি করলো? ওই অর্থ আর তার সংগৃহীত সামর্থ্য দিয়ে তিনি ভোগ সামগ্রী বা ভোগের পরিবার গড়ে তুললেন। ভোগ ঐশ্বর্য, ভোগবৃত্তির স্ত্রী পুত্র আমি সকলে ভোগের মধ্যে, আর আমরা ঐশ্বর্যের মধ্যে কাল কাটাবো। অর্থ চাই কেন? যে আমি ভোগ সুখে সারাটি জীবন সন্তান স্ত্রী পুত্র নিয়ে ভোগ ঐশ্বর্য নিয়ে কাটাবো। সঞ্চয়ের বাসনা, ভোগের বাসনা, অর্থের চিন্তার সাথে সাথে ভোগের বাসনা। তিনটি হলো কি না, তারা এই অর্থ সম্পদ নিয়ে শুধু ভোগের সামগ্রী বা সঞ্চয় বাসনা রাখে, আর সেই সঞ্চয় দিয়ে তারা রাত্রে বা নিশীতে কি করে? সমস্ত ভোগের সামগ্রীগুলো আয়োজন করতে থাকে। দেখবেন পশ্চিম বাংলায় আছে, অফিস টফিস করে ব্যবসা করে বোতল নিয়ে বসে, রাত্রে যাতে দেহ ভোগ সর্বস্ব ভোগের সমস্ত উপচার পাওয়া যায় তাই নিয়ে বসে। টিভি নিয়ে বসবে, বন্ধু বান্ধব নিয়ে পার্টিতে বসবে, খাওয়া দাওয়া তো হবেই, যা খায় আপনারা বোঝেন। ভারতীয় মায়েরা এখন ফিডার দিচ্ছে, বুকের দুধটা অনেক মা দেয় না। আমি আপনাদের এই কথা বলতে লজ্জাবোধ হচ্ছে, তাদের বুকের শোভা নষ্ট হবে বলে ওয়েস্টার্ন কান্ট্রির এই মানে পাশ্চাত্য সভ্যতার অনেক মা বুকের দুধ পর্যন্ত সন্তানকে দেয় না, বোতল তুলে দেয়, ফিডার। এক মহারাজ বলেছিলেন, ছোট বোতল ধরাচ্ছ, বড় হলে বড় বোতল যদি ধরে তাহলে আর কি আপত্তি জানাবে? বড় বোতল যদি ধরে তো অর্থ সঞ্চয়ের চিন্তা সকাল থেকে সারাদিন অর্থ সংগ্রহ আর বিত্ত বৈভব ভোগ সুখের সমাহার, আর রাতে তাদের ভোগবৃত্তি। আর তাদের দাবি হলো যে আমি সহজে মরবো না, এই জগৎটা মানুষ হয়ে জন্মেছে, একটু ভোগ সুখ আমোদ ফুর্তি এগুলো না করলে মানায়?
আমি কি আর জন্তু জানোয়ার? মানুষ করে পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাকে তো একটু ভোগ সুখ আনন্দ ভর্তি করতেই হবে। এই চারটি অবগুণ যাদের মধ্যে, এরা হলো নাস্তিক। পুজোর চাঁদা দেয় বটে, পুজোর চাঁদা দেয় এই জন্য মাঝে মাঝে বড় করে পুজোও দেয়। ঠাকুর মশাইকে এসে বলে কালী পুজোর দিন আপনি চাটে যা লিখেছিলেন ফদ্দই পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বলে তাহলে অনুমতি দিন, আমি একটু গিয়ে ঘুমাই, সারাদিন কষ্ট করা। ওর কালী পুজো ঘুমাতে যাবে। এই হলো নাস্তিকতা। ঈশ্বরকে সামনে রেখেই তারা উপাসনা ভজন তাদের নাই। প্রথমবার প্রণাম করলো মা কালীকে, মা বলছেন এখন তো আমার প্রাণ প্রতিষ্ঠা হয়নি, আমি পুতুলি আছি, কাঠ মাটি আছি, এখন প্রণাম করে কি করবি? দ্বিতীয়বার চোখ মুছতে মুছতে সকালে যখন পূর্ণাহতি দিল, লাল সুতো কেটে দিল ব্রাহ্মণ, মাকে বিদায় বা বিসর্জন দিল, তখন এসে আর একবার প্রণাম। মা বললেন প্রথম করলি তখন আমার আহ্বান হয়নি, আমার প্রাণ প্রতিষ্ঠা হয়নি, আর দ্বিতীয়বার প্রণাম করলি তখন তো আমাকে বিদায় দেওয়া হয়েছে, আশীর্বাদটা করবো কখন? আমি আশীর্বাদটা করবো কারণ ক্ষুধা আমার খাচ্ছেন আপনি, আমি অসুস্থ ঔষধ খাচ্ছেন আপনি। আরে মায়ের পূজা, আমি ঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি, পুরোহিত পরমাণিক আর ঢাক ঢোল পিটাচ্ছে যারা আসে বাজাতে, টাকা ধরা। এটা পূজা বলে? এরা আস্তিক্যবাদের সামনে এরা নাস্তিক্যবাদই প্রচার করে। এদের কথা বলতে ভালো লাগে ভাগবতে? ভালো লাগে না। কিন্তু এই চারটি অবগুণ যাদের, কি কি বললাম? সকাল থেকে রাত পর্যন্ত ধন কামাইয়ের চিন্তা, ওই ধন সংগ্রহের দ্বারা বিত্ত বৈভব ভোগের সম্ভার বাড়ানো, আর রাতে সমস্ত ভোগের সমার দিয়ে ভোগে লিপ্ত হওয়া। আর তাদের স্লোগান হলো আমি অল্পতে মরবো না, পাসপোর্ট করে 3 বার চেন্নাইতে যাই বছরে, সব বডি চেক করে আছে, আমার ডায়াবেটিসও নাই, হার্টেরও সমস্যা নাই, 100 বছর বাঁচবো, আর এই জগৎটা পেয়েছি আনন্দ ভর্তি ভোগের জন্য। এ হলো নাস্তিক্যবাদের চারটি জিনিস। আস্তিক্য কারা? সুখদেব গোস্বামী বলছেন জগতে 2 প্রকারের প্রাণী। আমরা নাস্তিক বললাম, আস্তিক্য কারা? এই আস্তিক্য শ্লোকটা হলো এই অপূর্ব। আজকে যে প্রসঙ্গটা উপস্থিত হয়েছে এটি বড় মাধুর্যময়, আস্বাদনময়, আর শাস্ত্রের নিখিল শাস্ত্রের সার তাৎপর্য মঞ্জুষা। বলেন আস্তিকদেরও 4টি কর্ম। নাস্তিকদের যেমন 4টি, আস্তিকদের কারো শ্রোতব্য, কৃত্যতব্য, স্মাতব্য, ইচ্ছায়ত ভয়ম তস্মাৎ ভারত ভগবান ঈশ্বর হরি। সুখদেব গোস্বামী বললেন আস্তিকদেরও 4টি কর্ম। কি? তারা সকালবেলা উঠেই ধনের চিন্তা করে, তবে ভজন ধনের, প্রেম ধনের, তারা উঠেই ভগবানের ভজনে বসে যায়। তারা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ধনের চিন্তা আছে, তবে পরমাত্ম ধনের, ঈশ্বর ভজনের জন্য তারা তিলকমালা নিয়ে প্রার্থনায় বসে যায়। ধন তাদেরও চিন্তা আছে, তবে পারমাত্মিক ধন, প্রেম ধন, ভক্তি ধন, তারাও বসে যায়। এবং তারা কাজ করে বটে, অফিসে যায়, আদালতে যায়, কর্ম করে বটে, কিন্তু মনটা অন্তর্মনা ফল্গু নদীর মতো ভগবানের চিন্তা নিত্য নিরন্তর করতে থাকে। তাদের জিহ্বাটা সর্বদা ভগবানের নামে ধ্বনিত হতে থাকে। তারা রাস্তায় যেতে গিয়ে, অফিসে বসে, দোকানে বসে, যখনই সময় পায় অভ্যাসবত তরঙ্গায়িত জিহ্বা হরে কৃষ্ণ নাম মন্ত্র পুলকিত হয়ে ওঠে। হ্যাঁ, এই জন্য তারা কি করে? তারা এমনি করে সর্বদা ভগবানের কীর্তন করতে থাকে। শ্রোতব্য, আর যেখানে হরিকথা হবে সাধুমুখে, যেখানে ভজনানন্দী স্বজাতীয় স্নিগ্ধ সাধুমুখে হরিকথা হবে, এদের এখানে পাবেন। ওদের যেমন টাকা কামাই করবার জন্য ওরা দেশ বিদেশ নিত্য নিরন্তর ছুটে বেড়ায়, আস্তিক তারা, ভগবানের ভক্ত যারা, আসন্ন মৃত্যুকে যারা প্রেম ভক্তি লাভ করে উদ্ধার পাবে, তাদের প্রথম 4টির মধ্যে একটি হলো শ্রোতব্য, তারা হরিকথা শ্রবণ করবে। এখানে নাম বললে খাটো করা হবে, কত দূর থেকে ট্রাকে করে, কত পথ অতিক্রান্ত করে এখানে চলে এসেছে। 200 কিলোমিটার দূরের লোক এখানে আছে, আমি চিনি তাদের। কি করে ফিরে যাবে? সে গাড়ি ঘোড়া নাই, তবু চলে এসছে। এটাই হলো তাদের রীতি, শ্রোতব্য। হরি কথাটা শ্রবণ করুন, নিত্য ভাগবত সেবায়াত
বছরে 1-2 দিন না, নিত্য ভাগবত শ্রবণ করো। আচ্ছা, গঙ্গার তীর দিয়ে কেউ যদি হাঁটে, গঙ্গার তীর দিয়ে কেউ চড়ই বেতি যদি চড়ে, ও যদি গঙ্গার তীর ছাড়া না হয়ে চলতেই থাকে, একদিন কোথায় পৌঁছাবে? গঙ্গোত্তরীয় গঙ্গার উৎসম গোমুখে গিয়ে পৌঁছাবে। যদি হাঁটতে থাকে, যাবে কিনা বাবা? গঙ্গা যেখানে উৎস শত উৎসারিত হয়েছে গোমুখ, গঙ্গার তীরবর্তী যদি চড়ই বেতি চলতে থাকে, পথ হারা না হয়ে অন্য পথে না যায়, একদিন গোমুখে যাবে কিনা? তবে নিত্য নিরন্তর সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে করতে চলতে চলতে একদিন গোবিন্দ পাদ পদ্মেও তুমি পৌঁছে যাবে। পথটা হারা হইও না, হরিকথা শ্রবণ থেকে বিরত হইও না। হরিকথা শ্রবণ রূপ গঙ্গার ধার দিয়ে চলতে চলতে একদিন গোমুখের পথে তুমি, যেখান থেকে গঙ্গার উৎসমুখ, সেইখানে পৌঁছে যাবেই যাবে। প্রথমে হলো শ্রোতব্য, আর হরিকথা শ্রবণের সাথে সাথে চিত্ত নির্মল হয়। পৃথিবীর অন্য কোন সাধন ভজন মার্গ নাই। ভাগবত দিগদর্শন দিয়েছেন, হরিকথা শ্রবণের ন্যায় কোনো ভজন এই কলিযুগে নাই। হরিকথা শ্রবণ করো, শ্রবণাঙ্গ ভক্তি বলেছেন। তাহলে প্রথমটি হলো শ্রবণ, শ্রোতব্য, কীর্তিতব্য। এরপর হলো সময় পেলেই আর ভগবানের নাম নিত্য নিরন্তর, সাথে পাছে মিলে খোলকত্তাল সহযোগে একই সাথে হাতে তালি দিয়ে আর হরিনাম করবে, সংকীর্তন ধর্ম পালন করবে। নিখিল বেদাদি শাস্ত্রে, শ্রুতি স্মৃতি উপনিষদ শাস্ত্রে একত্রিত করলে তাদের নির্যাস হয় হরিনাম সংকীর্তন। সমগ্র বেদ ধর্মের, শ্রুতি স্মৃতি ধর্মের নির্যাস হলো ওই একটাই সিদ্ধান্ত পাওয়া যাবে, হরির নাম গুণকীর্তন। বোঝা গেল? বেদে, শ্রুতিতে, শাস্ত্রে, সমগ্র নিখিল শাস্ত্রে নির্যাস বেরোবে একটাই, সেটা সংকীর্তন। তাহলে আস্তিক্যবাদের যারা, তাদের চারটি কি কি? প্রথমে শ্রবণ, দ্বিতীয়ত হরিনাম কীর্তন, আর শ্রোতব্য। তবে একটি কথা আপনাদের বলি, ভগবানকে স্মরণ করেই হরিনামটা করবেন। হরিনাম হচ্ছে বটে, কিন্তু হরি, কথাটা বোঝাতে পারছি কি? হরিনাম করছি অথচ হৃদয়ে বা নয়নে মনে শ্রী হরির রূপ লীলা এগুলো স্মরণ হচ্ছে না। জানবেন নামে কৃপা হবে, তবে বহুদিন সময় লেগে যাবে। আচ্ছা, মদ খেলে যদি নেশা না হয়, সেটা কি মদ বলা যাবে? কথা বলবেন। হরিকথা শুনে যদি হরিতে নেশা না হয়, জানবেন হরিকথা ঠিক ঠিক হয়নি। যিনি বলেছেন তিনিও যোগ্য নন, আর আমিও সেইভাবে শ্রবণ। মদ খেলে নেশা যদি না হয়, তাহলে ওটা ঠিক মদ না। একে মদ জাতীয়, এ জাতীয় বস্তুতে যদি নেশা ধরে, হরিকথাতেও নেশা হতে হবে। দ্বিতীয়ত স্মতব্য হলো, যখনই আগুন শব্দটা আমাদের সামনে আসবে, তখন আগুনের যে প্রজ্বলিত শিখা, এটা আমাদের মনে আসবে কিনা? আগুন শব্দটা যেই উচ্চারণ করবেন, সেই আগুনের রূপটা আপনার চিত্ত মানসপটে ভেসে উঠবে কিনা? উঠবে তো বাবা। গঙ্গা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে দৃশ্যমান প্রবাহিনী স্রোতস্বিনী গঙ্গার দৃশ্যটা আপনার চোখের সামনে ভাসবে কিনা? তো মুসলমানরা জিকির করুক আর হিন্দুরা হরিনাম করুক, ওই নাম আর নামই হলো এক। তো আমি নাম করছি, অথচ নামের কোন তার রূপ, তার লীলা, এগুলো আমার মনে বা মানসে বা আমার দৃশ্যপটে এগুলো আসছে না। জানবেন এই নামে আপনার অনেক দেরি করে দেবে, নামটা পুষ্ট হবে না। আমি বোঝাতে পারলাম না আপনাদের। অর্থাৎ হরিনাম তখনই পুষ্টিকারক হবে, হরিনাম তখনই দ্রুত আপনাকে কৃপা দান করবে, যখন নামের সাথে সাথে আপনারা ভগবানের রূপ, গুণ, লীলা এইগুলো অন্তরে স্মরণ করবেন। বোঝা গেল? কারণ যে বস্তুর নাম আপনি নিচ্ছেন, সেই বস্তুর স্বরূপ চিন্তাটি আপনার মনে আসতেই হবে। আমার পুত্রের কথাটি
স্মরণ করলে আমার পুত্রের মুখখানা আসবে না? আসবেই। তাহলে আমরা কি জানলাম? জানলাম হলো যারা আস্তিক, যারা গোবিন্দ চরণ আশ্রিত, তাদের প্রথম হলো শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, অর্থাৎ তারা জীবনে ভগবানের স্মরণটি অন্তরে অন্তরে করবে, বিষয় স্মরণ তারা করবে না, ভগবানের নাম রূপ লীলা স্মরণ তারা করবে। স্মরণ তো আমাদের হয় না। এক গোপী যমুনায় জল নিতে এসছে, ব্রজ গোপী। তো গোপিকা কলসি রেখে এই কলসি দোল দিতে দিতে আর কলসিটা ঢেউয়ে কখন ভেসে গেছে ওর ওদিকে খেয়াল নেই, ধ্যানীর মতো বসে আছে। নারদ গিয়ে প্রণাম করেছে, ধন্য আপনারা, ধন্য, গোবিন্দর চিন্তায় আপনারা সর্বদা রত, কলসি কখন ভেসে যায়, আপনারাও কখন ধ্যানী হয়ে পড়েন যমুনায় জল নিতে এসে, ধন্য আপনাদের ধ্যান। নারদজিকে প্রণাম করে বলছেন, গোবিন্দকে স্মরণ করবার জন্য ধ্যান করছি না, ওকে হৃদয় থেকে তাড়াবার জন্য ধ্যান করছিলাম, কিন্তু পাচ্ছি না। ওকে হৃদয় থেকে বের, কারণ আমার সব কাজ গেল, সংসারও হলো না, পুত্র পরিজন সজ্জনের সেবা চিন্তাও নেই, সে কলসি কখন ভেসে যায় তাই চিন্তা করছি, বেঁচে থাকতে গেলে তাকে তাড়াতে হবে হৃদয় থেকে। দেখুন তো গোপীদের ভাবনাটা কেমন। তো ওরা হৃদয় থেকে তাড়াতে চাই, যায় না। কিন্তু আমরা তো স্মরণ করতে গেলেও আমাদের স্মরণটা, এই জন্য হরি নামের সাথে সাথে ভগবানের নাম রূপ লীলা, নামের সাথে সাথে তাদের লীলাগুলো আর একটু স্মরণ করবেন, তাহলে নামটা খুব পরিপুষ্ট হবে। স্মরণাঙ্গ সাধনের এটাই হলো, কয়টি বললাম? শ্রোতব্য, শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, আর শেষে বললে ইচ্ছাতে অভয়ম। যদি গোবিন্দ চরণে দিনান্তে, তারা আস্তিক যারা, তারা গোবিন্দের চরণে দিনান্তে গোবিন্দের ভালোবাসার কোন প্রসাদী এনে আর একটু ফল ফুল যা এনে ওটা গোবিন্দ চরণে তারা নিবেদন করবে। প্রভু তোমার সংসার, তুমি কুল মালিক, এই ফলটা, এই মিষ্টান্নটা, এই বাজারের প্রথম মৌসুমের ফলটা আমি এনেছি, আর একটা করে তুলসী পাতা চন্দন চরিচিত করে বলে, প্রভু গ্রহণ করো আমার এই তুলসী দল। এই হলো চারটি আস্তিকের লক্ষণ। আমাদের মিলিয়ে নিতে হবে, আমরা মৃত্যু চিন্তাটি বা মৃত্যুর আমাদের পরিকল্পনা বা মৃত্যুর প্রস্তুতি এই চারটি দ্বারা। শুধু ভক্তগণ, এই জন্য আমাদের উচিত হলো নিঃশ্বাস নাহি বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস না করে আর দ্রুত এই ভগবানের ভজনে আসা। এখানে একটা শব্দ দিয়েছে নিশ্চয়ত অভয়ম। যদি এইভাবে শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য আর ভগবানের অর্চন করতে পারো, তবে এখানে একটা শব্দ দিয়ে দিলেন অভয়ম, তখনই তুমি ভয় থেকে মুক্ত হতে পারবে। বোঝা গেল? ভয় তো আমাদের ছাড়ে না। আচ্ছা, গোবিন্দের প্রিয় কারা? য সময় প্রিয়। ভগবান বললেন তারা আমার অত্যন্ত প্রিয়। কারা? হর্ষ, অমর্ষ, ভয়, উদ্বেগ যারা মুক্ত। ভালো করে শুনুন, এটি খুব তত্ত্ব কথা। গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছেন চারটি বিষয় থেকে যারা মুক্ত, সচমে প্রিয়, তারা আমার অত্যন্ত প্রিয়। কি কি? হর্ষ, অমর্ষ আর ভয়, উদ্বেগ। ভয় উদ্বেগ, হর্ষ, অমর্ষ, ভয়, উদ্বেগ, এই চারটি মুক্ত হতে পেরেছি তো আমরা? আদৌ পারিনি। প্রথমে কি বলছেন? হর্ষ। হর্ষ মানে জগতে আমার মনোমতো ধন, বিত্ত, বৈভব, মান, সম্মান, মালা পড়লে আমার ভিতরটা, হ্যাঁ আজ আমার জীবন সফল হলো, সভাপতি হলাম, বড় মালা পড়লাম, আমাকে ফুল ছিটানো হলো, এই তো হর্ষ। বা বড় অর্থ পেয়ে গেলাম, 10 বিঘা জমি কিনে নিলাম, বড় অট্টালিকা কিনে নিলাম, এই সব জাগতিক পদার্থগুলো পাওয়ার সাথে সাথে হৃদয়ে একটা আনন্দ। কার না হয়? বিষয় সম্পত্তি হলে কার না আনন্দ হয়? আমি বলছি না আমারও হয় না, কিন্তু আনন্দটা যখন হলো, এর নাম হলো হর্ষ। অমর্ষটা কি? শুনছেন তো মন দিয়ে? অমর্ষটা হলো আমার থেকে যদি আমার আশেপাশে কারো বেশি উন্নতি হয়, আমার থেকে ধন সম্পদ বেশি হলো, মান সম্মান বেশি হলো, আমার থেকে ক্ষমতা বেশি হলো, তখন হৃদয়ে একটা জ্বালা সৃষ্টি হয়, এর বলে অমর্ষ। এই যে অপরের কল্যাণ, অপরের উন্নতি দেখে যাদের চিত্তে জ্বালা ধরে,
সবকিছু থাকলেও, কাম ক্রোধ লোভ থাকলেও ভগবান পাওয়া যাবে, কিন্তু এই দোষটা থাকলে সে ভগবানকে কখনো, অপরের উন্নতি উৎকর্ষ থেকে যাদের হৃদয়ে জ্বালা ধরে। ঘটনাটি আগেবার বলেছি আপনাদের মুকসেদপুরে, তবু আর একটু স্মরণ করিয়ে নেই। একজন দেবতার উপাসনা করছে দীর্ঘদিন, আর তার মনের বাসনার জন্য দেবতার উপাসনা করছে। দেবতা সন্তুষ্ট হয়ে বলছে বর চাও। দেবতাকে বলছেন বর দিন, আমি যে অবস্থায়, যেখানে দাঁড়িয়ে, যে পরিস্থিতিতে যা চাইবো তা যেন পেয়ে যায়। দেবতা বললেন বাবা কি কূট বুদ্ধি রে, যে অবস্থায়, যে পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে যা চাইবো আমি যেন সেই প্রাপ্ত বস্তু পেয়ে যাই। দেবতাও তো বুদ্ধি কম না, বলে তোমার বুদ্ধির সাথে আমারও বুদ্ধি কম না। দেবতা বলছেন আমি বর তোমায় দেব, তবে তুমি যা, একটা সত্য আছে, তুমি যা, যে অবস্থায়, যেখানে দাঁড়িয়ে, যে পরিস্থিতিতে যা চাইবে তা প্রাপ্ত হবে, কিন্তু তোমার যা হবে তোমার প্রতিবেশের তার দ্বিগুণ হবে। ওই সময় কথাটাও বুদ্ধিতে আনতে পারেনি, বললেন যা হয় হোক, আমার হলে হলো, আপনি বর দিন। বাড়ি এসে ছেঁড়া ঘর আর জল পড়ে, তো যখন ঘরে জল পড়ে বললো একটা অট্টালিকা হোক একতলা, যেই হয়েছে পাশে তাকিয়ে দেখে প্রতিবেশীর 2 তলা। ওটাই তো দেবতা বলেছিলেন তোমার যা হবে প্রতিবেশীর দ্বিগুণ হবে। বললাম সাধন করলাম আমি, দেবতাকে প্রকট করলাম আমি, বর পেলাম আমি, আমার 1 তলা আর 2 তলা, ওর ঘুম আরাম হয়ে গেল। দেবতার উপরে চালাকি করতে গেছে, দেবতাও তো কম মেধা না। আচ্ছা এই জ্বালায় জ্বলতে জ্বলতে কি করছে, বলেন আমার যা সম্পত্তি, এটা সম্পত্তিটা চাইলো মনে মনে, আর সম্পত্তি সোনা দানা যা কিছু অর্থকড়ি পেল, ওর হলো দ্বিগুণ। জ্বালা হবে কিনা, আমি ভজন সাধন করে যা কিছু করে বর প্রার্থনা করলাম, ওর দ্বিগুণ। এই জ্বালায় ওর ঘুম নষ্ট হয়ে গেল, শরীর ভেঙে যেতে লাগলো। জ্বালায় জ্বলতে জ্বলতে, অমর্ষ মাৎসর্য জ্বালায় জ্বলতে জ্বলতে বললে ওর ঘরের সামনে একটা বড় কুয়ো হোক আমার ঘরের সামনে। বলে ঘর থেকে বেরোতে গেলে তুমি পড়বে কুয়োয়, ঘরের সামনে কেউ কুয়ো প্রার্থনা করে? বলে আমার একটা হলে ওর 2টো হবে, ও পড়ে মরবে। আমার একটা হলে ওর হবে 2টো। হ্যাঁ আমি পড়ি, ওর 2টো থাকলে যে কোনো একটা পড়বে। আচ্ছা শুনতে পেল ও পড়েনি, এও পড়েনি, ওর 2টো কুয়ো হয়েছে, এরও একটা হচ্ছে কিন্তু পড়েনি। কুয়োতে ফেলতে গেলে ওর চোখ অন্ধ করতে হবে, ও নিজের চোখ একটা অন্ধ করেছে যাতে ওর 2টো অন্ধ হয়, ও পড়ে মরে। বুঝতে পারলেন? অন্যের উন্নতি থেকে যাদের হৃদয়ে জ্বালা ধরে তাদের অবস্থাটা শেষ পর্যন্ত এই জায়গায় আসে। আপনি কাম ক্রোধ লোভ থাকলেও ভগবানকে পাবেন, কিন্তু অপরের কল্যাণ, অপরের উন্নতি থেকে যদি হৃদয়ে জ্বালা ধরে, এর নাম মাৎসর্য। ঠাকুর মশাই বললেন এটা থাকলে ভজন সাধন হবেই না। সে কাম ক্রোধ যাবে সাধু কৃপায়, মহতের কৃপায়, কিন্তু মাৎসর্য দোষ থাকলে তার কৃপা হবে না। শুধু ভক্তগণ এই জন্য বলছেন যে অপরের কল্যাণ, অপরের উন্নতিতে তোমার চিত্তে প্রসন্ন হওয়া উচিত। কেউ এলাকায় ধনী হচ্ছে, কেউ মানি হচ্ছে, এটা আমাদের এলাকারই গর্ব বা কল্যাণ। তাহলে আমরা কি বলছিলাম? হর্ষ অমর্ষ, অন্যের কল্যাণ থেকে যেন হৃদয়ে জ্বালা না হয়। আর ভয় এবং উদ্বেগ, এই 4টি যিনি মুক্ত, গোবিন্দ স্পষ্ট ঘোষণা করেছেন সেই আমার প্রিয়। ভয় তো আমাদের ছাড়ে না, ছাড়ে বাবা? ভয় আমাদের ছাড়ে না, তবে অভয় আবার পথ আছে। গোবিন্দ চরণে যে শরণ নেয় সে মৃত্যুকেও ভয় পায় না, মৃত্যু তাকে দেখে ডরায়। শ্রী গোবিন্দ চরণে যে শরণাগতিতে হয়, মৃত্যু তাকে ভয় পায় না। বরঞ্চ ধ্রুব মহারাজ, ভগবানের পুষ্পরথ যখন এসেছে, ধ্রুবকে দেহ ত্যাগ করে যেতে হয়নি বৈকুণ্ঠে, সাক্ষাৎ ধ্রুবকে নিতে গোবিন্দ পুষ্পরথ এনেছেন। ধ্রুব রথে উঠবে, ভগবানের রথটা একটু উঁচুতে, বিমানে উঠতে গেলে একটু সিঁড়ি লাগে। হঠাৎ একজন মাথা পেতে দিয়ে বলছে, ধ্রুব তুমি তোমার চরণটা আমার মস্তকে সিঁড়ি করে সোপান করে তুমি পুষ্পরথে ওঠো। বললেন কে আপনি? আপনি সিঁড়ি হয়ে মাথাটা পেতে দিয়েছেন। বললেন আমি সাক্ষাৎ মৃত্যু যম মহারাজ, তোমার মতো ভক্তের চরণ ধুলি যদি আমি মস্তকে পাই, তাই আমি মাথা পেতে দিয়েছি। তুমি আমার মাথায় পা দিয়ে আর ভগবানের রথে ওঠো। গোবিন্দ চরণে, ভগবত চরণে যে শরণাগতি হয়, ভজন করে, মৃত্যুও তাকে নমস্কার করে। জানে
জানেন, যিনি ভগবত ভজন করেন তার মহিমা শুনুন। সদ্গুরুদেবের চরণে যদি কারোর অতিমতি হয়, কেউ যদি সাধু কৃপায় বৈষ্ণব মহিমায় ভজন আনন্দী হয়, ভজন আর সাধনে মেতে থাকে, দেবতারা শত্রুতা করে তার জানেন। গুরু মহারাজ এক অভিনব অনবদ্য অনুভূতি জানিয়েছেন এই অক্ষরে। বললেন, যারা গুরুগত প্রাণ, যারা গুরুগত, যাদের ভজন সাধন নিঃশ্বাস প্রশ্বাসে শ্রীগুরু শরণ, শ্রীগুরু চরণ বন্দন, যারা সারা দিনমান সারা জীবন যাদের সমর্পিত, সেই সমর্পিত আশ্রিত গুরু চরণ শরণ, গুরু বাক্য ভিন্ন তারা অন্য কিছু চায় না। তো সেই সদ্গুরু চরণে আশ্রিত যারা ভজন সাধন করেন, দেবতারাও তার শত্রুতা শুরু করে, যাদের ভজন পথ থেকে তাকে বিতাড়িত করা যায়। কেন জানেন? ও যে ভজন শুরু করেছে, ও যদি ভজন থেকে চ্যুত না হয়, স্খলন না হয়, কিছুদিন বাদে ওকে বন্দনা করবার জন্য স্বর্গের দেবতাদের বরণডালা নিয়ে অপেক্ষা করতে হবে। কারণ স্বর্গ তো এই, আর যারা ভগবানের ভজন করে তারা স্বর্গ, ব্রহ্মালোক, শিবলোক, অদর্যালোক, বিরজারও পারে শ্রীধাম গোলক বৃন্দাবনে যখন যায়, তখন স্বর্গ পাড়ি দিয়ে যাওয়ার সময় দেবতাদের বরণ করতে হয়। হে কৃষ্ণ ভক্ত, তুমি আমাদেরকে ছাপিয়ে গোবিন্দ লোকে যাচ্ছ, তোমাকে বরণ করতে হবে। গোবিন্দ বলে দিয়েছেন, দেবতা আমার চরণাশ্রিত ভক্তগণ যখন স্বর্গলোক উপেক্ষা করে আমার বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে আসবে, তোমরা সেই ভক্তকে বরণডালা নিয়ে বরণ করবে। কেউ কাউকে বরণ করতে চায়? দেবতারা সহজে সম্মান ছাড়তে চায়? এই জন্য গুরুগত প্রাণ ভজনানন্দী সাধকের পথে দেবতারাও বাধা দেয়। কি আশ্চর্য কথা! তারা চায় না কেউ স্রষ্টাকে লাভ, ঈশ্বরকে লাভ করুক, কারণ তারা আমাদের উপরে উঠে যাবে, আমাদের উপরে উঠে যাবে। এই জন্য ভয় তো সকলের। মুসলিম সমাজে আমি একটা হাদিসে দেখেছি, ওদের সমাজে জান কবজ করে কে? আজরাইল বা ইসরাইল, যাই বলেন, ইসরাইল না আজরাইল। ও যখন জান সবার কবজ করবে, এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর জান কবজ করার পরে স্রষ্টার কাছে গিয়ে দাঁড়াবে, আমার কর্তব্য বলে, এবার তুমি তোমার জানটা কবজ করো। উনি অবাক হয়ে কাঁদতে থাকবেন আর বলতেন, হে প্রভু, এই স্রষ্টায় বিশ্ব প্রতিপালক, আমি যদি জানতাম যে আমার প্রাণটাও আমাকে হাতে করে বের করতে হবে, এই দায়িত্ব, এই চাকরি আমি নিতাম না। ভয় তো সকলের আছে। ভয় থেকে মুক্ত হওয়ার অন্য কোনো পথ নাই। যদি পথ থাকতো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পেছন দিয়ে পালিয়ে যেত না। একজন প্রেসিডেন্ট রাতের অন্ধকারে পালিয়ে যেত না। ভয় কার নাই? কিন্তু একমাত্র অভয় হওয়া যায় যদি শ্রী গোবিন্দ চরণে শরণাগতি নিয়ে। ঈর্ষায়ত অভয়ম। আচ্ছা, উদ্বেগ তো আমাদের যায় না। এই বুঝি রোগ এলো, এই বুঝি খারাপ সংবাদ এলো, সারাদিন উদ্বেগ থাকে। তা বললেন, এই চারটে থেকে মুক্ত হওয়া যায় ভগবানের ভজন করলে। আর এই ভজনের দ্বারাই কেবল ইচ্ছত অভয়ম, তুমি নির্ভয় হতে পারো। আপনাদের নিবেদন করব, মৃত্যু ভয়, রোগ ভয়, শোক ভয়, আতঙ্কিত আমরা প্রত্যেকেই। আর এখন বিশ্ব পরিস্থিতি বা সমস্ত সমাজে, রাষ্ট্রে, পরিবারে সবখানেই একটা আশঙ্কা বা ভয়। এর থেকে দূর হওয়ার একমাত্র উপায় অভয় গোবিন্দ চরণারবিন্দ ভজ করে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। অভয় চরণার একটাই কেবল হলো গোবিন্দ চরণ। অভয় চরণারবিন্দ যদি স্মরণ মনন হয়, তাহলে কেবল আর আমরা নির্ভয় হতে পারি। শুধু ভক্তগণ, তো নির্ভয় হওয়ার জন্য আমাদের যেটি প্রয়োজন, সেটি এখানে উনি বলছেন, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাত অভয়ম। ভগবান করুণাময়, এই জন্য তিনি কৃপা করে বলছেন যে অভয়ের একমাত্র মন্ত্র ভগবৎ চরণে শরণাগতি, ভগবৎ ভজন। শুধু ভক্তগণ, কিন্তু ভজন তো আসে না। আমি গতকাল শ্রীমন্দিরে একটি আলোচনায় এই আস্বাদ্য বিষয়টি এনেছিলাম। আচ্ছা, আমরা যে এত হরিকথা শ্রবণ, নিত্য হরিকথা এখানে সেখানে যে কোনো স্থানে হচ্ছে, মঠ মন্দিরে
গ্রাম ও শহরে সবখানেই হরিকথা আর এখন সেবা হচ্ছে। আচ্ছা, আমরা এত হরিকথা শুনছি, কিন্তু আমরা নির্ভয় হতে পারছি না কেন? দ্বন্দ্বমুক্ত হতে পারছি না কেন? আমাদের বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ত্যাগ বৈরাগ্য আসছে না কেন? এই উত্তর এখন আমরা নেব। আচ্ছা, শরীরের থেকে শ্রেষ্ঠ কি? ইন্দ্রিয়। শরীরের থেকে শ্রেষ্ঠ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো মন, মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। এই তো, শরীরের থেকে শ্রেষ্ঠ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো মন, মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। কিন্তু বুদ্ধিটা বিপদগামীও হতে পারে, সুপথগামীও হতে পারে। বুদ্ধিই তো বিপদগামী করার বুদ্ধি দেয় নাকি? কিন্তু বুদ্ধির ওপরে আরেকটি শক্তি আছে, যে শক্তির দিকে আজ আমাদের প্রায়শ লক্ষ্য নাই, সেটা হলো বিবেক বা চেতনা। বোঝা গেল কি? শরীরের থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ মন, মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। আর বুদ্ধিটা সুনিয়ন্ত্রিত পথে যাবে না বিপদগামী হবে, এটা নির্ণয় করে বিবেক। মানুষের বর্তমান এই বিবেকটাই আমার তো নাই, আপনাদের থাকতে পারে। বিবেক আজ প্রায় লুপ্ত। আমাদের মন আছে, বুদ্ধি আছে, ইন্দ্রিয় আছে, দেহ আছে, কিন্তু বিবেক, এই বিবেক যতদিন জাগ্রত না হবে, এই চেতনা যেদিন উন্নত না হবে, ততদিন হাজার সাধু শাস্ত্রের উপদেশ আমাদের কাজে, এটা খুব মার্মিক একটা কথা, কাজে লাগছে না কেন? লাগছে না এই জন্য কিছু মনে নেবেন না। এক মহাত্মার মুখে শুনেছিলাম, আমাদের দেশি গাভী মার গর্ভে বিদেশি কিছু বীজ, ডাক্তাররা বীজ দেয় না বিদেশি বাছুর হওয়ার জন্য। তো গাভী মা উদরস্থিত কোন নব আর বাছুর প্রজননের জন্য যখন বীজটা ডাক্তার এসে গাভীর গর্ভে বা গাভীর গর্ভপথে ওইটা স্থাপন করে, সব বীজ কি বৎস বা বাছুর গর্ভসঞ্চার হয়? সব বীজে হয় না কেন জানেন? ডাক্তার বলল আমার বীজ বিদেশি বীজ, বীজও উৎকৃষ্ট। আসলে বীজটা প্রতিফলিত হওয়ার জন্য, বাছুর হওয়ার জন্য গাভীর গর্ভে যে তাপ দরকার ছিল, সেই তাপটা ওঠেনি। বোঝা গেল? এটা মায়েরাই ভালো বুঝবেন। গাভী মার গর্ভে কোন বীজ যখন অর্পণ করা হয় বৎস উৎপাদনের জন্য, প্রজনন ক্ষমতার জন্য, তখন বারবার বীজ যদি আর ফলপ্রসূ না হয়, ডাক্তার কারণ হিসাবে বৈজ্ঞানিক কারণ দেখায় গর্ভের তাপটা যথাযথ হয়নি। আমি আপনাদের তেমনি বলবো, যদি বিবেক যদি চেতনার তাপ না থাকে, তো সেখানে ওই হরি কথা বীজ, ভগবত কথা, শাস্ত্র কথা বীজ গিয়েও কাজ করবে না, অঙ্কুরোদ্গম হবে না। যে কারণে এত কথা শ্রবণ করার পরেও আমাদের মনুষ্যত্ব, মানবত্ব জাগে না। জাগে কি? এত হরি কথা, এত নাম যজ্ঞ, এত মঠ মন্দির। যদি বিবেক জাগ্রত, মনুষ্য সভ্যতায় এই কি থাকতো না। আমাদের মানবতাই তো নেই। আরে আগে বৈষ্ণব শাস্ত্র বলছে ভদ্র হও তারপরে ভক্ত হও। তুমি ভদ্রই হতে পারলে না তো কিসের ভক্ত হবে তুমি? কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত অনেক পরে, আগে ভদ্র হও। সেই ভদ্রতাটাই নেই কেন? আমাদের বিবেক। আচ্ছা, পরশুদিন ভগবান শ্রীকৃষ্ণের অখণ্ড পরতত্ত্বের জন্মাষ্টমী তিথি, কৃষ্ণার জন্মাষ্টমী তিথি। পৃথিবীতে যত তিথি আছে এর থেকে বড় তিথি আর নাই। সনাতন বৈদিক সভ্যতা, আর্য সভ্যতায় যত তিথি আছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, এটা আমার মন গড়া সিদ্ধান্ত নয়, মাইক ফাটিয়ে বলা যাবে এর থেকে বড় তিথি জগতে আর। কারণ স্বয়ং ভগবান এই দিন নেমে এসেছিলেন, কৃতজ্ঞ ভক্ত বৎসল আর সমস্ত স্বয়ং এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান এসেছিলেন। তাই জন্মাষ্টমীটা আপনারা সকলে উৎসবের সাথে আর ব্রতের সাথে, আরাধনার সাথে, উপাসনার সাথে, হরিনাম হরিকথার সাথে উদযাপন করবেন। তো জন্মাষ্টমীর দিনে একটু তাল বড়া ভগবানকে দিতে হয়, তারপরে নিজে পাবেন না, ওটা পরের দিন পাবেন। নিবেদন করতে একটু তাল বড়া। আচ্ছা, মা উনানে কড়াই দিয়েছে, উৎকৃষ্ট তেলও ঢেলে দিয়েছে, আর উনানে আগুনও প্রজ্বলন করেছে, আর তালের মণ্ডপ তৈরি করে চিনি গুড় দিয়ে মাখিয়ে তেলের উপরে দিয়ে দিল। কড়াইয়ের তলায় সব লেগে গেল, একটাও
আর ঝুরঝুর করে উপরে উঠে তাল বড়া হলো না। এর কারণ একটাই, আগুন আছে, উনান আছে, কড়া আছে, তালের মণ্ডপও আছে, তেলটা ফোটেনি, গরম হয়নি। বোঝা গেল? তো যাদের বিবেকের চেতনা জাগেনি তারাও হরিকথা শুনে এখানে একটু মাথা নাড়ে, এইখানে আবেগপ্রবণ হয়, কিন্তু এখান থেকে উঠে গেলেই আবার যে অবস্থা সেই অবস্থায়। এই জন্য বিবেক যদি বিনা সৎসঙ্গ বিনা বিবেক না হয়, তুলসীদাস গোস্বামী বললেন শুদ্ধ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ না করলে বিবেক কখনো জাগ্রত হবে না। শুদ্ধ সাধু সঙ্গে যদি হরিকথা শ্রবণ হয় তখন বিবেকটা জাগ্রত হবে। বিনা সৎসঙ্গ বিবেক না হই, তুলসীদাস গোস্বামী বলছেন বিবেক কখনো হবে না। আচ্ছা, বিবেক হতে গেলে কি করতে হবে? লক্ষ্য করুন, একটু মায়াকে সরাতে হবে, চেতনা দিয়ে বিবেক দিয়ে আমাদের মোহমায়াকে। আচ্ছা বাবা, একটু লক্ষ্য করুন তো, সিপাহী এসে, পুলিশ এসে কোন আসামির হাতে যখন বেড়ি দিয়ে দেয়, কি পরায় যেন হাতে, ওকে কি বলে শুভঙ্কর? হ্যান্ডকাপ হলো একটা, যাহাই হলো হ্যান্ডকাপ, বেড়ি যাহাই হলো। তো হ্যান্ডকাপ পরানোর পরে সেই আসামি নিজের ইচ্ছা অনুযায়ী পথ চলতে বা কোথাও যেতে পারবে? পুলিশ যাকে হ্যান্ডকাপ পরালো তখন তার ইচ্ছার কোনো মূল্য আছে? সে কোথায় যাবে, কোন পথ দিয়ে যাবে, আছে কি বাবা? তেমনি যার হাতে কামনা বাসনা মায়ার বেরি পড়া, সেই ইচ্ছা মতো পথ চলতে পারবে না। মায়াই তাকে কৃষ্ণ পথ হতে ভগবান পথ থেকে ভুলিয়ে বিপথে নিয়ে যাবে। মায়াই তো আমাদের হাতে বেরিয়ে পড়িয়েছে। এখন মায়া কৃষ্ণ বিমুখ করে দেয়, মায়া কখনো কৃষ্ণমুখী হতে, কথাটা খুব মার্মিক কথা। আসামির হাতে একবার বেরিয়ে পড়ালে আসামির আর স্বাধীনতা নাই, সে কোথায় যাবে, কোন স্থানে কোন পথ দিয়ে যাবে, এটা তার উপর নির্ভর। তো যাদের হাতে মায়া হাত করা পড়িয়েছে তারা পথ চলতে পারে না। মায়া তাদের যে পথগামী করে তাদের সেই পথেই যেতে হয়। আমরাও মায়াগ্রস্ত। আচ্ছা, মায়া কি করে দেখুন, ভগবানের শক্তি। আচ্ছা, পুকুরে শাওলা বা শৈবাল জন্মায় না ডাঙায় জন্মায়? কথা বলতে হবে। পুকুরেই তো শৈবালের জন্মায়, শৈবাল মানে শাওলা। আচ্ছা বাবা, তুই পুকুরেই জন্মালি, দুদিন পরে কি করে জানেন? বিস্তার লাভ করে সেই জলকেই ঢেকে দেয়। তেমনি যাদের বিবেক জাগ্রত নয় তাদের এই কামনা বাসনা মন থেকে বারবার মায়া ওঠে, আর ওই মায়াই তার বিবেককে, তার স্বচ্ছতাকে ঢেকে দেয়। কি অপূর্ব দৃষ্টান্ত! শাওলা তো আর ডাঙায় জন্মায় না, জলেই জন্মালো, আবার জলকেই দেখতে দেয়, নিচে জলকে দেখতে যায়। তেমনি আমাদের চিত্তে যে চেতনা আছে, যে স্বচ্ছতা আছে বিবেকের, ওটা মায়া ঢেকে দিল। আরো একটা সুন্দর দৃষ্টান্ত এসছে। দৃষ্টান্তটা হলো, আচ্ছা মাটির ঘটের মধ্যে, ঘটের শূন্যস্থান আছে না একটা জায়গা, ওটাকে কি বলে? ঘটাকাশ। ঘটের মধ্যে যে শূন্যস্থান আছে তাকে বলে ঘটাকাশ। এই ঘটটা তৈরি হচ্ছে কিন্তু আকাশের কারণে, কারণ আকাশ না থাকলে জল, মাটি, আগুন এগুলো সৃষ্টি হতো না। আকাশ থেকে পর পর এই ভূতে পঞ্চতত্ত্ব নেমে এসছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, এবং আকাশই হলো মূল কারণ। আকাশ থেকেই ক্ষিতি, অপ, তেজ, মরুত। তো ওই পাঁচটা জিনিস দিয়ে ঘট তৈরি হলো, আকাশ থেকেই ঘটের তৈরি হলো। অথচ ঘটটা উপরে হয়ে থাকলে, এপাশ ওপাশ হয়ে থাকলে আকাশকেই ঢেকে দেয়। ওর এত বড় সাহস, অনন্ত আকাশকেও ঢেকে দেয় ঘটের মধ্যে ছোট্ট একটা আকাশ, তাই না? এখন এই ঘটাকাশটাকে মহাকাশে বিলীন করতে গেলে কি করতে হবে? এই যে ঘটের মধ্যে একটা শূন্যস্থান আকাশ আছে, ওকে মহাকাশে মিলিয়ে দিতে গেলে ঘটটা ভেঙে দিতে হবে। ঘটটা যদি ভেঙে দিতে পারে তখন ঘটের মধ্যে যে শূন্যস্থানটা ঘটাকাশ, ওইটা মহাকাশে লীন হয়ে গেল। আপনাদের এখন ওইটা হয়েছে, বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে এখন ঘট ভেঙে দিয়েছেন, হৃদয় খুলে দিয়েছেন, এই জন্য অনন্ত আনন্দের পথের যাত্রী আপনারা এখন। এই ঘট ভাঙতে হবে, তো ঘরে বসে থাকলে ঘট ভেঙে না দিলে ঘটের মধ্যে ঘটাকাশটা আকাশকে ঢেকে দেবে, দেবে কিনা? অত বড় প্রজ্বলিত আগুনকেও ধোঁয়া ঢেকে রাখে, সূর্যের তেজকেও কুয়াশা ঢেকে রাখে। তেমনি এই যে মায়া, এই মায়া আমাদেরকে
ঢেকে রেখেছে। আর এই মায়ার কাজ হলো নাস্তিক্যবাদ, অর্থাৎ দেহাত্মবাদী করে তোলা, অধ্যাত্মবাদীর পথ থেকে তাকে দেহাত্মবাদী করা। শব্দটা বোঝা গেল? এই দেহের ভোগ সুখে যারা কাল কাটায়, এই দেহাবেশ যাদের মধ্যে, তাদের মধ্যে কৃষ্ণ আবেশ কখনো আসবে না। এই কথাটি বলেই আমরা একটু কৃষ্ণ লীলায় যাব। অনেকক্ষণ শুষ্ক কথা হচ্ছে, তবে এই দার্শনিক কথাগুলো এড়িয়ে গিয়ে আর ভাবাবেগে কথা বললে আমরা কিছু রক্ষা করতে পারবো না। ভিত গড়া তো চাই। যদি ভিত ভালো না হয় তাহলে রানা প্লাজার মতো অবস্থা হবে। এই মায়াকে দূর না করতে পারলে বিবেকের চেতনা আর কখনো জাগবে না। এই জন্য শাস্ত্রে বলছে বিবেকের চেতনাকে জাগাতে গেলে আমাদের কি করতে হবে? মায়াকে অপসারিত করতে হবে, তবে বিবেক বা চেতনা আমাদের জাগরিত হবে। তো সেই মায়াকে তাড়ানোর কথা কি বলছেন? বলছেন নিত্য কৃষ্ণ দাস তার এই দুই প্রকার। শুনুন, এইবার আমরা মূল কথায় চলে যাই। কৃষ্ণ দাস জীব তার এই দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। আহা, চৈতন্য চরিতামৃত। আমরা জীব দুই প্রকারের, একটা হলো নিত্য মুক্ত আর একটা হলো নিত্য বদ্ধ। আমরা সব নিত্য বদ্ধ, জন্ম জন্মান্তরের মায়াতে আবদ্ধ। আর নিত্য মুক্ত কি বলছেন? নিত্য মুক্ত হলো ভগবানের পার্শ্বদ যারা আসেন, ধ্রুব প্রহ্লাদেরাও নিত্য মুক্ত, মহাপ্রভুর পরিকর যারা, তারাও নিত্য মুক্ত। তাহলে দুটো শ্রেণী করালো, একটা নিত্য মুক্ত আর নিত্য বদ্ধ। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, যারা নিত্য কৃষ্ণের সহচর, নিত্য কৃষ্ণ শুদ্ধ ভক্ত কৃষ্ণ দাস, তারা জন্ম জন্মান্তরের সর্বক্ষণ কৃষ্ণ চরণ মুখী। নিত্য সংসারী ভুজে নরকাদি দুঃখ। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ উন্মুখ, আর নিত্য সংসারী ভুজে সংসারাদি দুঃখ। তারা নিত্য সংসারের দুঃখকে আর ভোগ করছে। বাবা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর আমাদের চিন্তা গেল যে ঠাকুরদা মরে গেলে আমার বাবা কি না খেয়ে পড়েছিল রাস্তায়? ঠাকুরদা মারা যাওয়ার পরে যদি বাবার চলে থাকে, তাহলে বাবা মরে গেলে আমার চলবে না, আমি মরে গেলে আমার সন্তানের চলবে না। এ তো ওই তো চিন্তা, আমি না থাকলে এদের কি হবে? কিচ্ছু হবে না। যার প্রারব্ধ যেমন সে তেমনই চিন্তা। তো ওই ছেলেটা বড় হলো না, বাবা ভজন করব, তো ছেলেটার একটা চাকরি বাকরি হোক, মেয়েটা পাত্রস্থ হবেই। আমাদের দশা হলো, এটা দশা না দুর্দশা। ঠাকুরদা মরে গেলে যদি বাবার চলে যায়, বাবা মরে গেলে যদি ঠাকুরদা মরে গেলে বাবার চললো, বাবা মরে গেলে আমার চলছে, আমি মরে গেলে চলবে না কেন সন্তানদের? হিসাব তো পরম্পরা। এই জন্য আমি এদের খাইয়াই পড়াচ্ছি, আমার আশ্রয় এরা আছে, আমি চলে গেলে কি হবে? কিচ্ছু হবে না। যার যেটুকু প্রাপ্তি সে সেটুকু প্রারব্ধে পাবে। তাই নিত্য সংসার দুঃখ আর এরা ভোজন করছে। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে। যেই কৃষ্ণ বিমুখ হয়ে গেলাম, সংসারমুখী হলাম, কৃষ্ণ তারে আধ্যাত্মিকে তাপত্রায় চারি তারে মারে। আমরাও মরছি। আগুন তো আর বাইরে জ্বলছে না, ভেতরে জ্বলছে। আমি কতদিন একটা কথা বলেছিলাম। আচ্ছা, এই সব জানার পরে কাম করে দে দাস হইয়া তার লাথি। কি সুন্দর শব্দ বলেছেন। মায়া পিশাচী যার ঘাড়ে, সে কৃষ্ণমুখী হয়ে মুক্ত হওয়ার চিন্তা, সে রাত দিন মায়া পিশাচীর আর লাথি খায়। লাথি তো আমরা খাচ্ছি কিন্তু বলতে পারছি না। মনে আছে তো সেই ঘটনাটা? ৫,০০০ লোকের সেবার আয়োজন, ৫৬ ব্যঞ্জন, আর সেখানে নেই এমন কিছু নেই। আর ওই তল্লাটের জমিদার বড় এরিয়া করে টিনের প্রাচীর দিয়ে ওর মধ্যে ভোজের আয়োজন। এখন যেখানে খুব ভালো মন্দ রান্না হয়, এতটা ভোজ, সেখানে ৩টে কুকুর গিয়ে উপস্থিত। আর কুকুর ৩টে ওই গন্ধ নেশায়, কোরমা পোলোয়া যা কিছু রান্না হচ্ছে, আর গন্ধের নেশায় ছুটোছুটি করতে গিয়ে পথ পাচ্ছে না। দারোয়ান আর চারিদিকে টিন দিয়ে ঘেরা আছে। ওদের তো যেতেই হবে লোভে। কুকুর ৩টে হঠাৎ দেখলো একটা ছোট্ট টিনের মাঝখানে একটা ছিদ্র আছে। ওরা যুক্তি করে বলল, এই খাদ্য তো খেতেই হবে, ভেতরে তো যেতে হবে, আয়। মাথা দিয়ে ছিদ্রটা একটু
খুব সাংকেতিক কথা, শুনলে একটা কারণ পেয়ে যাবেন। ছিদ্রটা একটু বড় করলো যাতে এক একজন ওর মধ্যে দিয়ে, তিনজন তো একসাথে যাওয়া যাবে না, এক একজন ঢুকতে পারে। প্রথম জন ঢুকলো, আর দুজন অপেক্ষা করতে লাগলো। যেই ঢুকেছে, রান্না বান্না যারা করছিল কাঠের চলা দিয়ে বসিয়ে দিয়েছে দু চার ঘা। দিলে কি হবে, ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসার পরে বলে, কিরে কিরে কি পেলি ভেতরে একটু বল, এরপর তো আমার পালা। বললেন খুব সুন্দর জায়গা, মালিকও খুব উদার, গেলেই অভ্যর্থনা পাবি। বলে তোরে কি করলো বলবি তো? বললো আমারে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়া বুঝেন তো? আমি দাদার বাড়ি গেলাম, লিটনদার বাড়ি কি কার্তিকদার বাড়ি কি অমুকের বাড়ি, বলে দাদা বসুন। দাঁড়িয়ে কি হয়? কোথায় বসালে ভালো হয়, কোন ছোপায় বসালে ভালো হয়? একেবারে ছোপায় বসিয়ে দেওয়া বলে এরে, না দাঁড়িয়ে আমি আপনাকে বসুন বসুন। বলে তাই নাকি, বসিয়ে দিয়েছে, তাহলে আমার পালা। বলে হ্যাঁ তুই যা, আমি অপেক্ষা করছি। ও ছিদ্র দিয়ে কষ্ট মষ্ট করে ঢুকলো, কিন্তু কুকুর তিনটে দেখতে আবার একই রকম। দ্বিতীয়বার যে ঢুকেছে, আগের বার সে কাঠের চলার সাথে গরম জলও রেডি। ও জানি ঢুকবেই, আর মালিক তো আমাকে একেবারে খেয়ে ফেলবে, সাজা দিয়ে দেবে। ও তখন কাঠের চলার সাথে সাথে গরম জলও ঢেলে দিয়েছে। বাবারে মারে করতে করতে কোন রকমে ছিদ্রের বাইরে এসে, মানি লোকের যদি কেউ চড় মারে সে আবার সহজে কাউকে, ও ফিরে এসে বলছে কি রে? বলো গরম গরম দিয়েছে, তোকে তো বসিয়ে দিল, আমাকে দিয়েছে গরম গরম। গরম গরমটা কেমন জানেন? আপনার 12টা আসবার কথা, খাদ্যগুলো রান্না করেছেন মাতাজি, একটু ঠান্ডা হয়ে গেছে, তো তিনি আর কি দেবেন ঠান্ডা করলো। বাবা বসুন, আমি একটু গরম করেই, আর একটু গরম করেই দিলে, এইটাই বলে প্রকৃত গরম গরম দেওয়া। আর গরম দেওয়া যায় ওটা আপনারা জানেন, আর গরমও দেওয়া যায় না, বসিয়ে দেওয়া যায়, কিল চড় লাঠি দিয়ে বসিয়েও দেওয়া যায়। আচ্ছা, ও গরম গরম পেয়ে চলে এসে বলছে ধন্য ধন্য মালিক ধন্য, একেবারে তোকে তো বসিয়ে দিয়েছিল আর আমারে গরম গরম দিয়েছে। তৃতীয় ব্যক্তিত্ব লোভ সামলানো উপায় নাই, ও দৌড়ে যাওয়ার পরে আর যিনি অপেক্ষামান ছিলেন দারোয়ান, তিনি এক শিকল দিয়েই বেঁধে রাখলো তারে, মারধর দিয়ে কোন রকমে তারে এক বাড়ি দিয়ে পা দুটো শিকল দিয়ে বাঁধলো, যে রান্না বান্না শেষ না হলে এই দুটো অপেক্ষা করছে, ওরটা শুনে তো যেতে হবে, আমাদেরটা শোনালাম, ওরটা তো শুনতে হবে। দীর্ঘ 1 ঘন্টা বাদে ছেড়ে দেওয়ার পরে বললে কি রে, তোর এত দেরি, তোর কি দিল? ও বললো সহজে কি ছাড়ে, তোরে দিয়েছে বসিয়ে, ওরে দিয়েছে গরম গরম, আর আমাকে পেলে কি সহজে ছাড়ে? সহজে ছাড়া মানে বুঝেছেন তো? আর একটু দেরি করে যান, এখন যাবেন কেন, এখনো যাওয়ার সময়। এই হলো সহজে না ছাড়া। তো কথাটি সংকেত হলো, এই ভোজ সভাটি হলো সংসার। এবার মূল, আমি গল্প শোনাতে আসিনি আপনাদের, মূল তাৎপর্যটা হলো এই যে ভোজের আসরটাই হলো আমাদের সংসার। এখানে খুব গন্ধ বেরোয় ভালো, দূর থেকে মনে হয় আহা কি সুখ, সুন্দরী রমণী, গাড়ি বাড়ি, বিত্ত বৈভব, অট্টালিকা, বাইরে দিয়ে মনে হয় ওখানে ঢুকলে খুব শান্তি। ভেতরে ঢোকার এই 3টে কুকুর হলো সত্য রজ তম, এই 3 গুণ। এরা কি করে? এরা সর্বদা ভোগের জন্য লালায়িত হয়ে ভোগের দিকে দৌড়ে যায়। আচ্ছা, ঢুকতে না পারলে কি করে জানেন? ওই ছিদ্রটার নাম হলো আসক্তি। আসক্তিটা ছোট থাকে আমাদের জন্ম, কিন্তু আমরা কামনা বাসনার জন্য ঠেলে ঠেলে বড় করি, আরো চাই আরো চাই, যেতে তো হবে ভোগের। এই আসক্তি ছিদ্র দেওয়ার পরে সংসার সুখের ভেতরে ঢুকে গিয়ে দেখলাম কেউ বসিয়ে দেয়। দুঃখ কি আর পাড়ার লোক দেয়? যন্ত্রণা কি আর রাস্তার লোক দেয়? ঘরের লোকই তো দেয়। বসিয়ে দেওয়া, গরম দেওয়া আর বেঁধে মারা তো ঘরের লোকই দেয়, বাইরের লোককে দেয়। এই জন্য বললেন এই হলো সংসারের দুরবস্থা। তো তুমি কি করবে? না, তুমি এক কাজ করো, তোমার একটা উপায় আছে। আমি আপনাদের উপায় বলি, কি বলছেন? কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খাচ্ছি কিনা বাবা আমরা? এখন এত কথা প্রস্তাবনা না করে বেরোবার কথা বলি, মুক্তির কথা বলি। হ্যাঁ, মুক্তির কথাটি বড় অপূর্ব। ভ্রমিতে ভ্রমিতে যদি কোন সাধুবদ্ধ পাই, শব্দগুলো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু কোটিবার শুনলেও পুরাতন হবেন। এটাই শুনতে হবে, এটাই শোনাতে হবে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ, বদ্ধ মানে চিকিৎসক বা ডাক্তার, তার উপদেশ মন্ত্রে পিছাসি
পালায়। আচ্ছা, এখানে যারা খুব মনসংবেদ্য শ্রদ্ধালু হয়ে হরি কথা শুনছেন, এখন কোনো কুচিন্তা আপনার মনে স্থান পাচ্ছে? মাথায় কোনো সংসারের বোঝা আপনার আছে এখন? তার মানে কি, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্র পিছাসী পালায়। কৃষ্ণ ভক্তি পায়, তবে সে কৃষ্ণ নিকটে যায়, তখনই সে কৃষ্ণ চরণে যেতে পারে। আমি আপনাদের একটা সংকেত দেই। আচ্ছা, এখানে পাপটা যদি জল হয় আর আমার মনটা যদি মাছ হয়, কি বললাম? পাপ হলো জল আর মনটা হলো মাছ। তো মাছ জল ছাড়া কি আলাদা থাকতে চাইবে? তেমন আমাদের বর্তমান জগতে পাপ ছাড়া যেন আমরা থাকতে ভজন করি। সবই তো ওই পাপময় স্খলিত কর্ম। আচ্ছা, তো জল থেকে মাছটাকে আলাদা করলে বাঁচবে কি? আমাদেরও যেমন এই হয়েছে, এখান থেকে 100 বছর আগে কাউকে যদি বলা হতো কাল কোর্টে তোমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে, আমি 10,000 টাকা দেবো, কি বলতো জানেন? আমার ছেলে মেয়ে আছে, আমি মিথ্যা সাক্ষী দিতে ভয় করতো, এই মিথ্যার দ্বারা যদি ছেলে মেয়ের কোনো অকল্যাণ হয়। এখন যদি বর্তমানে যদি কাউকে বলেন কাল মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে না, তুমি সত্যটাই বলবে, তোমাকে ঠিক করেছিলাম মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য 10,000 টাকায়, তো টাকা আমি দিতে পারছি না, তোমাকে সত্য কথাই বলতে হবে। তখন কি বলবে জানেন? তখন বলবেন ছেলে মেয়ে তো আছে, চালাতে তো হবে। কথাটা উল্টে গেছে। এখন লোক বলে ছেলে মেয়ে তো আছে, বাঁচা যে করে হোক তাদের তো দুমুঠো তুলে দিতে হবে। পরিবেশ পরিস্থিতি জগৎ কিভাবে বদলে গেছে। যে যত এখন সুন্দর করে মিথ্যা বলতে পারে, বাজার তার। সত্য বললে লাঠি খেতে হয়। তার কারণ গরুর দুধ এইটা হেঁটে হেঁটে বাজারে বাজারে ফেরি করে বিক্রি হয়, কিন্তু মদ বিক্রি হয় এক জায়গায়। মদ আলা কখনো ফেরি, তার কাছে সকলেই যায় অলিগলি পেরিয়ে, কিন্তু উৎকৃষ্ট গরুর দুধ ফেরি করে। এখন সত্য বললেই তাকে মার খেতে হয়। মিথ্যা যেন জগৎকে ভুলিয়ে দিয়েছে। এই পরিণতিকে আমরা বের হতে পারছি না। দেখুন, যতই আপনি মনে করুন আপনি পাপ মুক্ত থাকবেন, পাপ থেকে পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবা। এখন আমাদের কর্মটা চিন্তাটা যেন পাপের পথে চলে গেছে। উদ্ধারের পথটা আপনাদের জানায়। আচ্ছা, গোবিন্দ চরণে কয়টা চিহ্ন আছে? 49টি চিহ্ন। শ্রী গোবিন্দ চরণে, রাধারানীর চরণে দিব্য চিহ্ন আছে। এই যুগে যদি কেউ বলে আমার ইষ্ট ভগবান, আপনার ইষ্ট ভগবান আপনি মনে করতে পারেন, যে যারে ভালোবাসে সে তার ঈশ্বর হতে পারে, কিন্তু না, স্বয়ং ভগবান হতে গেলে তার চরণে 19টা চিহ্ন থাকতে হবে। গলা বাজিয়ে লাভ নেই যে আমি যাকে ভালোবাসি সেই ভগবান। ভগবান হতে গেলে শাস্ত্র প্রমাণে তার চরণ তলে 19টি চিহ্ন থাকতে হবে, তা না হলে তিনি স্বয়ং ভগবান নন। এই জন্য ভগবান চেনা যায় চরণে। তো সেই 49 চিহ্নের মধ্যে শ্রী গোবিন্দ চরণ, রাধারানীর চরণে একটা আছে অঙ্কুশ। কি আছে? অঙ্কুশ মানে বর্ষি, অনেকটা লোহা বেঁকানো বর্ষি। গোবিন্দ বললেন, রাধারানী বললেন যে আমার চরণে শরণ নেয়, কি হয় জানেন? আচ্ছা, মাছ ধরতে গেলে বর্ষি ছাড়া সম্ভব কি? জালের কথা বাদ দিন, জাল সবার নেই, কিন্তু বর্ষিতে লাগবেই। আচ্ছা, বর্ষি হলে কি হবে? সুতোটা টানাতে হবে, আর বর্ষির আগায় একটু চার দিতে দেবে। গোবিন্দ বললেন যে আমার চরণে শরণ নেয়, ওই যে অঙ্কুশ চিহ্নটা আছে, ওই অঙ্কুশ চিহ্নতে ভজন রূপ চার লাগিয়ে আমার কৃপারূপ সুতো দিয়ে আমি তোমার মনের মাছ থেকে তোমার মনটাকে পাপ থেকে তুলে আমার চরণে নিয়ে আসি।